फ्रेंड्स, वेलकम टू माई चैनल डिफेंस प्रैक्टिस क्लास। 12 জানুয়ারি प्रति बछर जातीय युव दिवस रूपे पालन करा हय। आज के होच्छे 13 জানুয়ারি, कालके छिलो 12 জানুয়ারি जातीय युव दिवस रूपे पालन करा हयेछे। स्वामी विवेकानंद जयंती उपलक्षे पालन करा हय एई दिनटी। तो फ्रेंड्स, आज आमी चर्चित व्यक्तिर मध्य स्वामी विवेकानंद रिलेटेड मोस्ट इम्पर्टेंट प्रश्नोत्तर এই ভিডিওতে নিয়ে এসেছি। এখান থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন আসে, যেগুলো আগের এক্সামে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্য সার্চ করে দেখে নিতে পারো এইগুলো আগে এসেছিল কিনা। তো ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে ফার্স্ট আছে আমাদের স্বামী বিবেকানন্দর জন্ম কবে হয়েছে। 12 জানুয়ারি 1863-তে কলকাতায় হয়েছে। স্বামী বিবেকানন্দর জন্মদিনটিকে ভারতে জাতীয় যুব দিবস রূপে পালন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দকে আধুনিক ভারতের নির্মাতা বলেন। 1893 খেত্রি রাজ্যের রাজা অজিত সিংয়ের অনুরোধে স্বামী বিবেকানন্দর নাম গ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ নামটি দেন খেত্রি রাজ্যের রাজা অজিত সিং। 4 জুলাই 1902 39 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামী বিবেকানন্দ 1897 একটি এমন মিশনারি স্থাপিত করার জন্য রামকৃষ্ণ মিশন গঠন করেন, যা ভারতীয় জাতির প্রাণে নবপ্রেরণা জোয়ার এনে জাতি ধর্ম নির্বিশেষে ঈশ্বর জ্ঞানে মানব সেবার আদর্শ স্থাপনের জন্যই রামকৃষ্ণ মঠ ও মিশন। ধর্ম, সেবা ও শিক্ষা এই 3টি মূল কর্মসূচি নিয়ে রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু। 1899 স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। এরপর আমরা দেখব কিছু প্রশ্নোত্তর। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? রাইট অ্যান্সার কি হবে এখানে? প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। নেক্সট প্রশ্ন, আমেরিকা দ্বিতীয় যাত্রার পর বিবেকানন্দ বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা কোন জায়গায় করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সেন্ট ফ্রান্সিসকোতে। 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোন বছর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দ কোন বছর বিশ্ব ধর্ম সম্মেলনে অংশ নিয়েছিলেন, যা শিকাগো, সংযুক্ত রাষ্ট্র আমেরিকায় আয়োজিত করা হয়েছিল? বিশ্ব ধর্ম সম্মেলন 1893 হয়েছিল, যেখানে স্বামী বিবেকানন্দ অংশ নিয়েছিলেন। নেক্সট দেখো, 5 নম্বরে আছে স্বামী বিবেকানন্দর গুরুর নাম কি ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে রামকৃষ্ণ পরমহংসদেব। স্বামী বিবেকানন্দের পুণ্যতিথিতে কোন দিন পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 4 জুলাই পালন করা হয়। কোন দিন পালন করা হয়? 4 জুলাই স্বামী বিবেকানন্দর পুণ্যতিথি পালন করা হয়। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মৃত্যু কোন বছর হয়েছে? তার মৃত্যু হয়েছে মাত্র 39 বছর বয়সে। এবং কবে হয়েছে? 1902। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারিজ এর লেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে মেরি লুইস বার্গ। তিনি একজন লেখিকা, মেরি লুইস বার্গ। নেক্সট দেখো, ভারতের কোন গ্রন্থকে পুনর্জীবিত করার শ্রেয় বিবেকানন্দকে দেওয়া হয়? ভাগবত গীতা। 10 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস রূপে পালন করার নির্ণয় করে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1984-তে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। 11 নম্বর প্রশ্ন, 1897 রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ কোন শহরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 প্রতিষ্ঠা করেন বেলুর মঠ। 12 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত?
বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কন্যাকুমারীতে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জয়ন্তীকে কী রূপে পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে জাতীয় যুব দিবস রূপে পালন করা হয় এবং 12ই জানুয়ারি প্রতি বছর পালন করা হয়। এবছর 2025-এ পালন করা হয়েছে কততম? 2025-এর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের কততম জয়ন্তী উদযাপন করা হলো? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 162তম। এবং 2025-এর থিম কী ছিল জেনে রেখো। 2025-এর থিম ছিল 2025-এ ইউথ এম্পাওয়ারমেন্ট ফর ন্যাশন বিল্ডিং, রাষ্ট্র নির্মাণের জন্য যুব সশক্তিকরণ। নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দের জন্ম কবে হয়েছে? জন্ম হয়েছে 12ই জানুয়ারি 1863-তে। 16 নম্বর প্রশ্ন, বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ নাম কে দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন ক্ষেত্রী রাজা অজিত সিং। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্ম সুধারকের উক্তি আমরা মানব জাতিকে নিয়ে যেতে চাই যেখানে না আছে বেদ, না আছে কোরআন, না আছে বাইবেল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উক্তি হচ্ছে আমরা মানব জাতিকে নিয়ে যেতে চাই যেখানে না আছে বেদ, না আছে কোরআন, না আছে বাইবেল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন শহরে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট অবস্থিত? স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট অবস্থিত কোন শহরে? রায়পুর। নেক্সট প্রশ্ন, মাই মাস্টার পুস্তকের লেখক কে? মাই মাস্টার পুস্তকের লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। 21 নম্বর প্রশ্ন দেখো, কোন পত্রিকায় স্বামী বিবেকানন্দকে সংসদে সবচেয়ে মহান ব্যক্তি ঘোষিত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কোন পত্রিকায়? রাইট অ্যান্সার হবে নিউ ইয়র্ক হেরাল্ড। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মূল মন্ত্র কী? মূল মন্ত্র হচ্ছে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না। এটি হচ্ছে বিবেকানন্দের মূল মন্ত্র, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশনের আদর্শ বাক্য কী? আদর্শ বাক্য বা আদর্শ উক্তি হচ্ছে আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ। এর অর্থ হচ্ছে নিজের মুক্তি তথা জগতের হিতের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মিশনের মুখ্যালয় কোথায় অবস্থিত? এর মুখ্যালয় অবস্থিত কলকাতা। নেক্সট দেখো, ম্যান দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি বইটি কে লিখেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ লিখেছেন। এই ছিল স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।